এই রান্না স্বাদে এত দারুণ যে মাছ মাংসকেও টক্কর দিতে পারে। আর এটা দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পরি রান্নাঘর। আমাদের আজকের রান্না ছানা পটল। এর জন্য আমি 750 গ্রাম পটল নিয়েছি। পটলটা আমি খোসা ছাড়িয়ে লম্বায় 2 টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে পটলটা ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে লাল করে ভেজে নেব। কড়াই গরম হলে তাতে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হলে তাতে কিছু পটল ছেড়ে দিলাম। একটা দিক ভাজা হয়ে গেলে পটলগুলো উল্টে দিলাম। দুপিট লাল করে ভাজা হলে পটলগুলো তুলে নেব। আবার কিছু পটল ছেড়ে দিলাম। এই পটলগুলোকেও দুপিট লাল করে ভেজে তুলে নেব। বাকি পটলগুলো ভেজে নেব, তাই আরও কিছু পটল ছেড়ে দিলাম। আমি এখানে সমস্ত পটলটাকে 4টে ব্যাচে ভেজেছি। আপনারা চাইলে 2টো ব্যাচেও ভাজতে পারেন। আসলে পটল ভাজার তেল কালো হয়ে যায়। সেই তেল দিয়ে যদি রান্না করা হয় তাহলে রান্নার রঙটাও কালো হয়। তাই আমি এখানে এই পটল ভাজার তেলটা আর ইউজ করব না। আমি এটা রেখে দেব। পরে এটা ঠান্ডা হলে কালো রঙটা থিতিয়ে পড়লে আমি এই তেলটা ছেঁকে অন্য কোনো রান্নায় ব্যবহার করব। যেরকম বলেছিলাম, কালো তেলটা তুলে নিয়ে আমি আবার কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তাতে দিলাম 2টো তেজপাতা, 1 ইঞ্চি দারচিনি, 2টো এলাচ আর 4টে লবঙ্গ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তাতে 2টো বড় সাইজের পেঁয়াজকে ছেড়ে দিলাম। পেঁয়াজটা আমি খুব পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। এর মধ্যে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গরম তেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রান্নার রং খুব সুন্দর হয়। এবার এতে দিলাম 1.5 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। এটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দেব 1/2 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি। এটাকেও ভালো করে কষিয়ে নেব।
এবার এতে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটোর ফ্রেশ পিউরি। আমি টমেটোটা পিউরি করার সময় তার সাথে 2টো কাঁচা লঙ্কাকেও পেস্ট করে নিয়েছিলাম। এবার এটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এবার এতে দেব হাফ কাপ জল ঝরানো ছানা। ছানাটা আমি বাড়িতেই বানিয়েছি। হাফ লিটার ফুল ক্রিম মিল্কে 2টো লেবুর রস দিয়ে কেটে নিয়েছি, তারপর সেটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। ছানাটা ধুয়ে নেওয়ার কোনো দরকার নেই, শুধু জলটা ঝরিয়ে নিলেই হবে। এবার এটা আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো কিছু মশলা। হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এটাকেও ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু সত্যিই খেতে দুর্দান্ত হয়, আর এটা দিয়ে অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। আপনারা চাইলে রুটি বা পরোটা দিয়েও খেতে পারেন। একবার বানিয়েই দেখুন না, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আর আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তাই এখন দিয়ে দিলাম 1 কাপ খুব গরম জল। এটা খুব ভালো করে নেড়ে দেব। এটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন শাহি গরম মশলার পাউডার। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে পটলগুলো ছেড়ে দেবো, আর এটা ছানার মশলার সাথে পটলগুলোকে ফুটতে দেব। ছানার জন্য কিন্তু গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। তাই গ্রেভির থিকনেস যখন প্রয়োজন মতন হয়ে যাবে তখন শেষে 1 টিস্পুন ঘি মিশিয়ে আমরা নেড়ে চেড়ে রান্না শেষ করব। রেডি হয়ে গেছে ছানা পটল। ছানা পটল সার্ভের জন্য একদম রেডি।